আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন যাচ্ছি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি তানহা সিলেট থেকে বলছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটিতে থাকছে সকালের নাস্তা, তার সাথে কিচেন ক্লিনিং এবং আমার মা হঠাৎ করে কী নিয়ে আসলেন তাই নিয়ে কিন্তু আজকের ব্লগটি সাজানো হয়েছে। আপনাদের কাছে প্রথমেই অনুরোধ চেয়ে নিচ্ছি, যদি পুরোটা ব্লগ দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক করে নেবেন। আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে বা খারাপও লেগে থাকে তাহলেও একটি কমেন্ট রেখে যেতে পারেন। আর যদি আপনাদের মূল্যবান সময় না থাকে বা ব্যস্ত থাকেন, কমেন্ট না দিয়ে শুধুমাত্র লাইক দিয়ে দেখে যাবেন, তার জন্য অনুরোধ রইল। তো যাই হোক, এই দিকটাতে রুটিগুলো সেঁকে নিলাম। গত ভিডিওতে দেখিয়েছিলাম এক্সট্রা রুটিগুলো রয়ে গিয়েছিল, তো সেগুলো একটু গরম করে, আর একটু গরুর মাংসের তরকারি ছিল, তো সেজন্য এই তরকারি দিয়ে গরম করে এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর রুটি মাংসে কিন্তু অন্যরকম একটা স্বাদ, এটার কিন্তু কোনো তুলনাই হয় না, এত মজা লাগে। এটা আরও মানে ভিন্ন কিছু নেই, সবাই খায়, সবাই জানে, সেটা সম্পর্কে আর বেশি কথা বলছি না। তো আসলে অনেক বেশি ব্যস্ততায় দিন যাচ্ছে এই দিকটাতে, কারণ আমার হেল্পিং হ্যান্ড চলে গিয়েছে বাড়িতে। সেজন্য এখন আমি আর আমার শাশুড়ি মা শুধুমাত্র ঘরে। শুধুমাত্র একজন হেল্পিং হ্যান্ড আছেন, উনি এসে ঘরের যে বাসনগুলো বের হয়, হাঁড়ি পাতিলগুলো, সেগুলো পরিষ্কার করে যান আর কিছু কাপড় ধুয়ে দিয়ে যান। ব্যাস, বাকিটুকু আমি আর আমার শাশুড়ি মা এখন গুছাচ্ছি বা করে নিচ্ছি। এদিকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করছি। দেখুন, টেবিলের উপর একদম কর্নারে কীরকম স্তূপ পড়ে রয়েছে ময়লা। তো আসলে হেল্পিং হ্যান্ড ঘরে থাকলেই যে সব কিছু সুন্দর হয়ে যাবে তা নয়। আপনি যেরকম কাজগুলো করবেন হেল্পিং হ্যান্ডরা কিন্তু সেরকমভাবে করে না। তো সেই জন্য টেবিলের সব কিছু আমি এই সাইডে এনে টেবিলটা ক্লিন করব। আর এই দিকটাতে চুলাটাও পরিষ্কার করব। আর যেহেতু আমরা জাতে গোতে বাঙালি, আমাদের তো একটা স্বভাব থেকেই যায়, যেমন চুলার পিছনে ওই বিচি, তারপর অন্যান্য যে আরও হাবিজাবি জিনিসগুলো থাকে, এটা শুকাতে দে, ওটা শুকাতে দে, তো সেজন্য এগুলো থেকে যায়। তো ফার্স্টে আগে সব কিছু তুলে নিচ্ছি, তুলে তারপর এখন চুলাটাতে একটু বল সাবান লাগিয়ে নিলাম জালিতে, আর নিয়ে তারপর সুন্দর করে চুলাটা আগে মেজে নিচ্ছি। তো প্রথমেই চুলাটা পরিষ্কার করব, তারপর নিয়ে সাইডের ফ্লোরগুলো পরিষ্কার করব। আর আপনারা প্রথমেই দেখেছেন আমি পেপার তুলেছি। তো পেপার এখানে দেওয়ার কারণ এইটাই, এটা অনেক বছর ধরে আমার শাশুড়ি মা দিয়ে আসছেন, তাই আর এখন আমি নতুন করে তো আর কিছু করতে চাচ্ছি না, যেমন আছে তেমনই রেখে দিচ্ছি, ওনার পছন্দ। তো উনি পেপার দিতে পছন্দ করেন, কারণ পেপার দিলে ময়লাটা সরাসরি পেপারেই পড়ে প্রথমে, আর তারপর একদম লাস্টে যখন ময়লা হয়ে যায়, মানে কিছুদিন রাখার পর, তখন পেপারগুলো আবার চেঞ্জ করেন। আর যদি এটা না দেওয়া হয় সরাসরি কিন্তু টাইলসটা ময়লা হয়ে যাবে। তো আসলে এই রান্নাঘরটা ওনার আজ থেকে আরও 10-15 বছর আগে, কিন্তু এখনও দেখুন কি সুন্দর চকচকে করছে টাইলসগুলো, শুধুমাত্র এইভাবে যত্ন সহকারে রেখেছেন বলেই কিন্তু চকচক করছে। তো আমি সুন্দর করে চুলাগুলো মেজে তারপর এই একটা জিনিস লক্ষ্য করে নিলাম, এইখানে যে চুলার যে পাইপটা দেখছেন, তো পাইপটা তো অনেক বেশি আঠালো ময়লা জমে আছে। ওই যে বললাম হেল্পিং হ্যান্ডের উপর থাকলে সব কিছু যে ডিপ ক্লিন হয়ে যাবে তা কিন্তু নয়, ওনারা যতটুকু সামনে পড়ে ততটুকুই করেন, ভিতর থেকে ডিপ ক্লিন করেন না। তো এই জিনিসটা আমার চোখে খুব পড়েছে, এই সাইডটা পরিষ্কার করতে গিয়েই তখন আমার পড়েছে চোখে। তো চিন্তা করলাম এইটাকে একটু ক্লিন করব। তো এটা তো আমি ক্লিন করে নিব, করে আপনারা আবার দেখতে পারবেন পরবর্তীতে এই জায়গাটা কতটুকু পরিষ্কার হয়েছে। তো
তো এই যে জানালার ওপরে যে লটকানো দেখছেন জালি ব্যাগের ভেতরে কিন্তু শুকনা মরিচ, এগুলো কিন্তু আমার শাশুড়ি মার কাজ। উনি কিন্তু এইখানে গ্রিলে বেঁধে তারপর চুলার পাড়ে শুকান এগুলো। তো এইভাবে কিন্তু জালিতে যে কোনো জিনিস রেখে চুলার পাড়ে বেঁধে দিলে অনেক সুন্দর করে কিন্তু শুকিয়ে যায়। এটাও আপনারা ফলো করতে পারেন যদি এরকম গ্রিল থাকে। তো এই দিকটাতে দেখুন আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে একটু খুঁচিয়ে খুঁচিয়ে সুন্দর করে কিন্তু তেল কাজটা যে একটা ময়লা ছিল একদম স্তূপ হয়ে গিয়েছিল শক্ত, অলরেডি কিন্তু ফাইবের এই মাথাটা পরিষ্কার করে ফেলেছি আমি খুঁচিয়ে। তো যতটুকু পরিষ্কার করা যায় আমি পুরো মতো করে নিয়েছি। আর তার আগে তো বেশি খুঁচানো যাবে না, যেহেতু এটা গ্যাসের লাইন বলে কথা। তারপরও অনেক ডিপ ক্লিন হয়েছে, অনেক সুন্দর ক্লিন হয়েছে আগের থেকে। তো যাই হোক, ঘষাঘষি মাঝামাঝি সব কিছু শেষ করে এখন সুন্দর করে টাওয়ালটা চিপে চিপে পুরাটা ফ্লোর এবং চুলাটা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে আবার লক্ষ্য করলাম এই যে চাবিটা চুলার এখানে অনেক ময়লা জমে গিয়েছে। তো এই জায়গাটা একটু ছুরি দিয়ে সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি হালকা করে। এখানেও জুড়ে চাপ দেওয়া যাবে না, তবে হ্যাঁ এই ছুরিটা দিয়ে করাতে অল্পতেই কিন্তু উঠে গিয়েছে। তা আসলে এই ছোটোখাটো জিনিসগুলো আমরা কিন্তু নিজেরাই খুঁচিয়ে খুঁচিয়ে করতে ভালোবাসি। আর আমাদের যেরকম রুচি বা আমাদের যেরকম কাজের ধরন হয়তো সবার সাথে মিলবে না, তাই অনেক সময় হেল্পিং হ্যান্ড বা অন্যদের উপর ভরসা করতে পারি না, নিজের কাজটা নিজে করতেই পছন্দ করি বেশি। তো আমি আর আমার শাশুড়ি মা এমনই করি, যখন হেল্পিং হ্যান্ড চলে যায় তখন আমরা সুন্দর করে আমাদের মতো করে ঘরটাকে আবার সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করি। কারণ ও থাকলে তো ওর হাতে দায়িত্ব থাকে, ও করে। আর যখন ও থাকে না তখন এই সুযোগে আমরাও ভালো করে ক্লিন করে নিই। তো এই দিকটাতে এখন সব কিছু ধুয়ে পরিষ্কার করে এসেছি। আর এখানে আবার সাবান খুলছি প্রায় শেষ পর্যায়ে। তো সাবানের বক্সটা একটু ধুয়ে নিলাম, ধুয়ে তারপর সাবানটা এখানে রেখে দিব। আর আরেকটা ভীম সাবানেরও প্রয়োজন, সেটাও খুলবো। আর আমরা বেশিরভাগ কিন্তু বল সাবানটাই ইউজ করি, কারণ বল সাবান কিন্তু বাসনের হাঁড়ি পাতিলের ক্ষেত্রে অনেক সুন্দর ভূমিকা রাখে, এত সুন্দর ক্লিন করে চকচক করে একদম। এইটা কিন্তু আমরা সবসময় এই সাবানটাই ইউজ করি। আর শুধুমাত্র ভীম ইউজ করি কাচের বাসনের ক্ষেত্রে, মানে দুটো সাবান দু ধরনের জিনিসের ক্ষেত্রেই ব্যবহার করি। তো এটাতে যেহেতু অল্প একটু ভীম রয়ে গিয়েছে তাই ভালো করে এটা পরিষ্কার করিনি ভিতরটায়, সাবানটা শুধু শুধু নষ্ট হবে তাই। তো আরেকটা সাবান খুলে এই বক্সে রেখে দিলাম। তো এখন
এখন একটু টাওয়ালটা সাবান দিয়ে মেজে তারপর একটু চুলার উপরে দিয়ে দেব, শুকিয়ে যাবে। আর বেসিনটাও তার সাথে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে কিন্তু জালি দিয়ে বেসিনটা মেজে নিয়েছিলাম, এখন সুন্দর করে এই পানিটা জালিটা দিয়ে একটু সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই দিকটাতে কিন্তু অলরেডি আমি পুরোটা কিচেন ক্লিন করে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, মানে কিচেনটা মুছে নিয়েছি। আর ওইদিকে এই যে কলস বসিয়ে দিয়েছি পানি ফুটানোর জন্য। আর একদম টেবিলটা ক্লিন করে নিয়েছি, যতটুকু ক্লিনের দরকার সম্পূর্ণ করেছি। তো আসলে আমাদের পুরাতন রান্নাঘর যতটুক পারি ততটুক জিনিসই আপনাদের সাথে শেয়ার করছি, সেইভাবেই গুছাই এবং পরিষ্কার রাখি। রান্নাঘর গুছানোর সাথে সাথে পরিষ্কার রাখার ইম্পর্টেন্টটা সবচাইতে বেশি জরুরি। শুধু জিনিস দিয়ে রাখলেই হয় না, সাথে পরিষ্কার রাখতে হয়। তো যাই হোক, এই দিকটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসলেন আমার আম্মার হাতের এই সমোচাটা অনেক বেশি মজা। অনেকেই চিনে থাকবেন, এটা কিন্তু চিরুনি দিয়ে শেপ দেয় আর অনেক মজা হয়, ভিতরে কিন্তু মাংসে ভরা থাকে। তো উনি এই পিঠাটা নিয়ে এসেছেন আর এইদিকে নুনের পিঠা নিয়ে এসেছেন। তো এই নুনের পিঠাটা আমার হাজব্যান্ড অনেক বেশি ভালোবাসেন, সেই জন্য ওনার জন্য এক বক্স নুনের পিঠা। আর মাংসের পিঠা তো আর আছেই। তো এখন আবার ভেজেও নিয়েছি, আসার শুরুতেই বলছি এখন একটু খেয়ে নিব। তো অনেক বেশি মজা এই পিঠাটা, যারা খান তারা তো অবশ্যই চিনবেন, আর যারা খান না এটা বানিয়ে দেখতে পারেন। একদম কিন্তু নুনের পিঠার কাইটা যেরকম মানে বানানো হয় সেভাবেই কিন্তু বানানো হয়। আর এটার ভিতরে শুধুমাত্র মাংসের যে বিরান সেটাকে ভালো করে বিরানের মতো করে এটা ভেজে আর কি এটা দিয়ে দিতে হয়, তারপর চিরুনি দিয়ে শেপ দিতে হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার পুরোটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন প্লিজ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।